কোথায় যাব, কত ভাড়া কিছুই বললা না, বলে দিলে উঠেন স্যার। স্যার এগুলো বললে আর কি হবে? আপনি যেদিকে যাবেন আমার তো সেদিকেই যাওয়ার লাগবে, তাই না? আর ভাড়ার কথা কইতেছেন, সেটা তো আপনি যেটা দিবেন সেটাই পকেটে ঢুকায় ফেলাইতে হবে। কিছু তো করণের নাই, উঠেন। বাহ, তুমি তো খুব নীতিবান ছেলে। কেবল তোমার তো শুরু। কি বললা? না স্যার, বলতেছিলাম যে এইভাবেই নীতিবান হয়ে সারাটা জীবন কাটায় দিতে চাই। বাহ, আপনার মাইয়ার মতো মাইয়া যদি বাংলাদেশের সবার ঘরে ঘরে থাকতো তাহলে অগলতে রিক্সা চালাই। রিক্সা চালায় খাইতে হইতো মানে? না মানে স্যার, নিশ্চিন্তে রিক্সা চালাইতো আর কি, কোনো দুশ্চিন্তা থাকতো না। এই যে আপনার মাইয়া ভালো মাইয়া, আপনার সব কথাবার্তা শুনে আপনার কোনো চিন্তা আছে কোন নাই। কিন্তু আমার দেখেন, আমার বোন, ছোট বোন আমার কথা শুনে না, সারাটা দিন আমি দুশ্চিন্তার মধ্যে থাকি, কুম্বালা জানি পালায় জায়গা। আচ্ছা ঠিক আছে, তুমি রাখো ওইখানে। হ্যাঁ, এই তুই লুঙ্গি শার্ট গাড়ে গামছা মাথায় টুপি মানে তুই এগুলো পরছিস কেন আর বাজার করতেছিস কেন? আপনি কি আমারই কইতেছেন? হ্যাঁ। কি ভাই, আপনি কেডা? তোমার নাম কি? স্যার রাজু। কোথায় রাজু আর কোথায় রাজ? আপনি মনে ভুল করতেছেন ভাই, দুনিয়াতে একই রকম চেহারার অনেক মানুষ থাকে। দিনে দুপুরে ভাই খায়েন না ভাই। হ্যাঁ আল্লাহ, আমার রিক্সা নাই। ও সুবহানাল্লাহ, তুমি খুশি হইলা তোমার রিক্সা নাই? আল্লাহ স্যার, আমার রিক্সা নাই স্যার। স্যার আপনার সামনে এদিকে রিক্সাটা রেখে গেছি স্যার। কোন? হ্যাঁ, আমার সামনেই তো রেখে গেলা। স্যার গো, এখন আমার কি হইব স্যার? রিক্সাটা চালায় পেট চালাইতাম, খালি আমার না আমার বাপ মার পেটটাও চালাইতাম স্যার। ও, ভারী মুশকিল হয়ে গেল। ঠিক আছে, তুমি তো এইখানে সারা দিন রাত থাকলেও তোমার রিক্সা ফেরত পাইবা না। তুমি এক কাজ করো, তুমি চলো আমার সাথে। কই যাবো স্যার? চলো দেখি তোমার রিক্সার একটা ব্যবস্থা করা যায় কিনা। চলো আগাই। আমার উপায় আছে। কি উপায় স্যার? তুমি যদি চাও তাইলে তুমি আমার বাসায় কাজ করতে পারো। প্রথম টার্গেট তো এটাই ছিল। প্রথম টার্গেট? না না স্যার, ঢাকা শহরে যখন প্রথম আসছি স্যার, তখনই চিন্তা করছিলাম যে বাসা বাড়িতে কাম করুক। তাইলে তুমি আমার বাসায় বাড়িঘর সাফ সুতরা করবা, বাজার করবা, আর আমার মেয়ে যখন যেখানে যাবে তার বডিগার্ড হিসাবে সাথে থাকবা। আলবত স্যার। রাজি? রাজি স্যার। মাসে 20,000 টাকা বেতন। আলহামদুলিল্লাহ স্যার, আলহামদুলিল্লাহ। ঠিক আছে। এত রাতে তুমি ঘরে কেন? যাও যাও, আব্বু যদি দেখে না একদম পা ভেঙে ফেলবে। আমার ঘুম আসতেছিল না, আমার বিছানা চেঞ্জ করলে ঘুম আসে না, সেই জন্য সজাগ ছিলাম, ভাবলাম তোমার সাথে গল্প করি। সকালে সব গল্প হবে, এখন যাও, বাবা যদি জানে না একদম পা ভেঙে দিবে। তুমি এত যাও যাও করো কেন? হ্যাঁ, আঙ্কেল যে ঘুমাইতেছে সেটা দেখেই তো আমি তোমার রুমে আসছি। আঙ্কেল ঘুমাচ্ছে কিন্তু আন্টি জেগে আছে। আন্টি? আন্টি কই থেকে আসলো? আকলিমা সারা রাত বাসার মধ্যে হাঁটে। কিরে বান্ধবী, বাসায় আবার পুরুষ চাকর রাখছিস কেন? পুরুষ চাকর রাখছোস, তাও আবার ইয়ার। ঘটনা কি, রাতের বেলা কি কোনো মাসেজ চলে নাকি? হ্যান্ডসাম চাকর থাকলে মাসেজ না নিয়ে পারে? এই তোরা এগুলা কি বলতেছিস? ওকে দিয়ে আমি কেন মাসাজ করাবো? ও তো বাসায় কাজ করে। তাকে একদিন আমাকে লোন দাও, আমার মনের যত জ্বালা যন্ত্রণা আছে একটু দূর করি। আরে কি কাজ হয়েছে? তোমার আব্বারে আমি ভূগোল বুঝাইছি। তুমি কি ভূগোল বুঝাইছো না জানো? সেদিন তো আমার খালার সামনে ছোট করছিলেন, আজকে কি করতেছেন এগুলি? হ্যাঁ কি করতেছেন? এই কি করতেছি মানে? ও আপনারা দুজনে ঘরের মধ্যে রঙ্গলীলা করবেন আর আমি দেখলি দোষ না? কি রঙ্গলীলা করলাম? তুই খালি আজকে দেখা না, দেখাতে পারলে কি? তুই আমার ছেলে, আমার ছেলে হয়ে তুই বাসার বাড়িতে চাকরগিরি করছিস? আরে আমার বাড়িতেই তো 4-5 জন চাকর কাজ করে, সেটা তুই জানিস না? জানি। জেনেই যদি থাকিস তাহলে ফাসলামির মানে কি? আচ্ছা তোর সমস্যাটা কোথায় বলতো? বাবা, বাসার আঙ্কেলের মেয়েকে আমি আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসি। চোখে চোখে রাখবো বলে বাসার আঙ্কেলের বাড়িতে আমি চাকর হয়ে কাজ করছি। এত লেট করছো কেন? ঘুম থেকে উঠতে পারি নাই। সারা রাত কি করছো? মেয়েদের সাথে চ্যাটিং করছো? আর কি বলো,
আমি চ্যাটিং ফ্যাটিং করি নাকি? তুমি জানো না আমি ঘুমানোর সময় ফোন সাইলেন্ট রাখি? বিশ্বাস করো তোমার একটা ফোনও টের পাইনি, অ্যালার্মটাও টের পাইনি। রাফেজ খাই তো ফর শিওর। এখন কি করতে হবে তোমার আব্বার মন জোগাড় করার জন্য বলো। ফাইন, তুমি আমাকে বলো তোমার আব্বা কি কি পছন্দ করে, কি কি অপছন্দ করে। আরে পছন্দের কথা বাদ দাও, কি কি অপছন্দ আগে সেটা বলি। আমার বাবার সবচেয়ে অপছন্দ হচ্ছে অসৎ, মিথ্যাবাদী আর ধনী লোকদের। আসল কথায় আসা যাক। জি, আসল কথায় আসা যাক। আমরা আবার অন্য জায়গায় যাবো, অন্য পার্টির শুটিং আছে। মানে কি মানুষ মনে হয় না না? আপনি কি করতেছেন এগুলা? আমি কেন আপনার লাথি দিব? পাওয়ার লগে পাওয়া লাইগা গেছে গামটা। তাছাড়া বাপের জীবনে ফুট লাথি দিব, আমি কি এই ফুট আপনার? আমি তোমার আসল বাপ নাকি? আমাকে তো টেহা দিয়ে আনছো ভাড়া, আমরা যাতে বাপের অভিনয় করি। আমি ওর মা না, আমাকে দুইজন বাবা মার অভিনয় করতে আছে। তুই যাকে চিটার বলে বাসা থেকে বের করে দিচ্ছ, আমি তার বাবা। তোমার সন্তান? কি কারণে হবে? একটা কোটিপতির ছেলে হয়ে আপনার বাসায় আমি দিনের পর দিন চাকরের মতো কাজ করেছি। দেখেন তো একটা ছেলে ভালোবাসার জন্য চাকর পর্যন্ত হয়ে গেছে, এরকম একটা ছেলে দেখেন আমাকে। কেন হয়েছে জানেন? শুধু আপনার মেয়েকে ভালোবাসে ওকে পাওয়ার জন্য। এই কথাগুলি প্রথম দিন থেকে কেন বলো নাই? আমি নিষেধ করেছিলাম বলতে। ওকে আমি বলেছিলাম আমার বাবার মন জয় না করলে আমি ওকে বিয়ে করবো না। সে যেভাবেই হোক ওকে আমার বাবার মন জয় করতেই হবে। তোমার সব পরীক্ষায় সে পাশ করেছে, কিন্তু আমার পরীক্ষায় সে ফেলও করেনি। আমার পরীক্ষায় সে অনেক অনেক বেশি নাম্বার পেয়েছে।